भारत माता की। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। বর্তমানে প্রতিবেশী দেশটির আশ্রয়ে দিন কাটছে তার। তবে তার অবস্থান এবং ফেরত দেওয়ার বিষয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা, কিন্তু এতে সাড়া দেয়নি মোদী সরকার। তবে সম্প্রতি হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী। গেল 15 বছর স্বৈরাচারী হাসিনা নিজের ক্ষমতার দাপট এতটাই দেখিয়েছেন যে তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ত না। অবস্থা এমন হয়েছিল, জমি দখল, গুম কিংবা খুন বিচার চাইতে হলে যেতে হতো শেখ হাসিনার কাছেই। মুজিব কন্যা হাসিনার 15 বছরের অপশাসনে ভাগ্যের বদল হয়নি বাংলাদেশেরও। অথচ তিনি একের পর এক গল্প শুনিয়েছেন উন্নয়নের। তিনি এমনও বলেছেন, হাসিনা পালায় না, মানুষের ভোট ছাড়া ক্ষমতায় যায় না। অথচ তিনি পালিয়ে গেছেন প্রভুর দেশ ভারতে। হাসিনার ভারতে যাওয়ার পর আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করতে নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মোদী। এতে তিনি সফল না হলেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর মধ্যে আবার সীমান্ত উত্তেজনা তো রয়েছেই। এমন পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনূসকে চিঠি দিলেন মোদী। মূলত 2025 উপলক্ষে বছর শুরুর প্রায় 1 মাস পর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। 27 জানুয়ারি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি উল্লেখ করেন, এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।